সমস্ত খেলোয়াড়রা সুযোগ পান না নিউজে খেলবার জন্য। তাদেরকে একমাত্র সেই সমস্ত খেলোয়াড়দেরকে যাতে তারা সুযোগ পায়, বিপিসিএল এর মতন একটা বড় মঞ্চ, সেই বড় মঞ্চে খেলার সুযোগ কিন্তু করে দিয়েছেন আমাদের বিপিসিএল এর প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাস। বিপিসিএল এটা শুধু টুর্নামেন্ট না, আমাদের বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ সোসাইটি, এটা একটি এনজিও যেটা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও। এই এনজিওর মাধ্যমে আমরা বিভিন্ন খেলা, শুধু খেলা করাই না, খেলার মাধ্যমে বিভিন্ন ডোনেশন ক্যাম্প, যেমন আমরা এই টুর্নামেন্টটা করাচ্ছি, এই টুর্নামেন্টের থেকে একটা হিউজ অ্যামাউন্ট আমরা লোকাল 5টা স্কুলে কিছু ডেভেলপমেন্টের জন্য দেব। তো আমাদের এই খেলাতে সবাই ওপেন প্ল্যাটফর্মে সবাই রেজিস্ট্রেশন করেছে। সেই রেজিস্ট্রেশন থেকে 22শে ডিসেম্বর আমাদের ট্রায়াল আছে বেলগড়িয়াতে। সেই ট্রায়ালে যারা সিলেকশন হবে তাদেরকে আমরা অপশনে ডাকবো। অপশনে তারা একটা অ্যামাউন্ট পাবে, তারা খেলারও সুযোগ পাবে। তো তাদের যতটা পাবো আমরা সাহায্য করার চেষ্টা করবো। আমাদের আমাদের আজকে প্রবলেমটা কি হয়, অঙ্কের মাস্টারমশাই ক্রিকেট খেলা শেখায় আর ক্রিকেটের মাস্টারমশাই ইকোনমিক্স করে দুর্ভাগ্য। যাই হোক, সব জায়গায় না, আমি গ্রাম বাংলায় বহু জায়গায় দেখবো, কোচিং সেন্টার দেখেছি, কিন্তু রাইট ম্যান ইন রাইট প্লেস না হলে অনেক সমস্যা হয়। আশা করবো আপনারা এখান থেকে যদি এক খেলা ছেড়েও বার করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের হবে এই উদ্যোগটা প্রাপ্তি। আমি উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাচ্ছি, আরেকটা সাধুবাদ জানাচ্ছি এই কারণে, ওনারা বললেন যে অত্যন্ত দুস্থ বা গরিব ঘরের ছেলে বা হয়তো ট্যালেন্ট আছে, তাকে কি করে ফোকাসটা পাচ্ছে না, ফোকাস হচ্ছে না, তাদেরকে তুলে আনা যে সবচেয়ে বড় মূল্যবান কাজগুলো আমি মনে করি। আপনারা দেখবেন বেঙ্গল ক্রিকেটে অভিষেক পরেল ছিল এখন খেলছি, এবার আইপিএলে আপনার প্রায় 4.5 কোটি টাকা পাচ্ছে অভিষেক। তো ও এক সময় ও বাবা সাধারণ খুব কাজ করতেন, আমার ক্যাম্পও যে ছিল, ও একটা খুবই খারাপ বার খারাপ জানতো। তো এখন আইপিএলটা নিয়ে তো আইপিএলটা ধরে নেবেন না, আইপিএলটা ঠিক ভালো পেলে তার মাথায় কাজ কখন একটা টিমের অলরাউন্ডার নিয়ে রাষ্ট্রপতি কত টাকা পেয়ে যাবে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ার 23.5 কোটি টাকা পাওয়া কেমন আপত্তি হচ্ছে, রাইট ম্যান রাইট করি না, রাইট জায়গায় পাওয়া সেগুলো প্রায় বড় ব্যাপার করছে ওরা এখন ভাবার দরকার নেই। কিন্তু আপনারা এই উদ্যোগটা নেন এবং প্রথম থেকে টেনিস বলে করলেন, কিন্তু আসল খেলাটা হবে ক্রিকেট বলে। ক্রিকেট বলে এন রাইট এরিয়া, অর্থাৎ প্রপার উইকেট, প্রপার পিচে, সেটা আপনাকে করতে হবে। আপনার গাইলে বেলগুলো করতে পারলে খুব ভালো। আপনার চেষ্টা করুন এই ধরনের উদ্যোগটা, এবং আপনারা আমার আমি ধন্যবাদ জানাচ্ছি, অল দ্য বেস্ট ফর দিস ইভেন্ট। আপনারা কি দুস্থ ছেলেদেরও খুঁজবেন, ট্যালেন্ট থাকে, এই সবচেয়ে বড় ভালো। দেখবেন আপনারাই সব কিছু স্যাটিসফাইড হবেন। একটা গরিব ঘরের যে উঠে আসে তখন দেখবেন ব্যাপারটা অন্যরকম একটা ফিলিংস হয়, অন্যরকম তৃপ্তি পাবেন আপনি নিজেই। আমি তাই বলে অন্য ঘরের ছেলেদের আমি কোনো ইয়ে করছি না। তো যাই হোক, এটা আপনারা করুন। যেমন দেখুন এবছর আমরা প্রথম বছর, এবছর প্রথম বছর এক্সপেরিমেন্টেশন দেখুন কীরকম দাঁড়ায়, এবং আরও যদি সাকসেসফুলি করতে পারেন, আমার দিক থেকে আমার যতটা ক্ষমতা, দুপুর ন্যূনতম ক্ষমতা, আমার দিক থেকে যতটা করে আপনাদের সাহায্য করবো আশা করি। আমার নিজের যে ক্রিকেট একাডেমি আছে, এখান থেকে যারা ভালো খেলবে আমি তাদের আমার একাডেমিতে ফ্রিতে নিয়ে নেব। সম্পর্কে একটা ভালো আশার কথা বললেন যে যদি কেউ ভালো পারফরমেন্স দেখায় তো ওনার ইনস্টিটিউটে উনি তাকে ফ্রিতে নিয়ে নেবে, এর থেকে বড় আর কি হতে পারে। আর বাপুকে ধন্যবাদ জানাবো, এই বড় একটা কাজে হাত দিয়েছে। খেলাধুলা আজকাল বাচ্চাদের জীবন থেকে প্রায় চলেই গেছে। আপনারা বাবা মা আপনাদের আছেন অনেক বাবা মা, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতে চাইছি। হাতে একটা বাল্টি ধরিয়ে দিচ্ছেন বাচ্চার হাতে, আর বাচ্চা তো মহাজাগতিক আনন্দ পাচ্ছে, আপনি সবই দেখতে পাচ্ছেন, মহা আনন্দে আছে। না খেললেও চলবে, ওটা দেখলেই হবে, এটা একটা ভাবছে সবই। কিন্তু এতে একটি বাচ্চার কি বলে এই মোবাইলটা হাতে নেওয়ার পরে যেটা হচ্ছে, একটি বাচ্চার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, একটা বাচ্চার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সময় আমরা যাই করতাম, খেলাধুলো করতাম, আজকাল বাচ্চারা খেলেও না, বাবা মাও খেলতে দেয় না, না বাবা চিরু না, পড়ে যাবে চলে। তো আমরা তো রাস্তায় রাস্তায় খেলেই বেরিয়েছি সারাক্ষণ। আমি নর্থ ক্যালকাটা ছেলে ছিল এবং অবশ্যই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে আমরা। তো আমরা এই করেই আমাদের সময় কেটেছে। আমরা ফেসবুক জানতাম না, জীবনে যা করছি সবটা ফেস টু ফেস।
এটা একটা ভালো কাজে ওরা হাত দিয়েছে এবং সফলতা যেটা বলে সেটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি ক্রিকেট বলে বিষয়টা শুরু মানে শুরু এরপরে যখন সেটা তাই হয় এবং বয়সের যে সীমারেখাটার কথা বললেন আর কি 6 থেকে বা 7 থেকে সেই সময় থেকে যেন শুরু এই কাজটা প্রথম হচ্ছে এবং খুব ভালো হচ্ছে এগিয়ে যাক সবাই ভালোভাবে হোক আমিও মানে চলে যাবো সেটি কিন্তু বাইরেও দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি ময়দানগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে সেরকমভাবে আমরা যেরকম আগে দেখতাম ছেলেপুলেরা খেলতে আসছে বা পাড়ায়ও আমরা যদি দেখি শীতকালে ছুটি বা গরমকালে ছুটি বলুন এখন সেসব কিছু হচ্ছে না, এখন কিছুই হচ্ছে না, কারণ বাচ্চারা মোবাইল নিয়ে লাফালাফি করছে, বাবা মারাও সেটাকেই প্রমোট করছে। তো খেলা খুব দরকারি, বাচ্চাদের এমনি বেড়ে উঠতেও সাহায্য করে আর কি। তোদের একটা ভেজিটেবল জেনারেশন বেড়ে উঠবে আর কি, বুঝতে পেরেছো? যাই হোক, ঠিক আছে, এটা প্রচেষ্টা নিচ্ছে, ভালো সেটাই। আর দাদা আপনার কি কোনো দিক থেকে এইটাও মনে হয় যে এই যে আজকাল ছেলেমেয়েরা খেলাধুলো ছেড়েই দিয়েছে প্রায় বলতে গেলে, সেখান থেকে এই জন্যই কি খেলার দিক থেকে আজকে বেঙ্গলে আপনি দেখুন সেরকমভাবে কিন্তু ইন্ডিয়া টিমে ওই অত প্লেয়ার যাচ্ছে না, সেটা শুধু বাংলাকে বলে তো লাভ নেই, সারা ভারতবর্ষ জুড়ে এই জিনিসটাই চলছে, এই প্র্যাকটিসটাই চলছে। কর্মটো আর থাকতে দেবে না মানুষকে, সেই অবস্থাটা এই কনস্পিরেসি এক ধরনের। বলো। আর বলছি একটু অন্য প্রসঙ্গে যাই, বাংলাদেশের যে পরিস্থিতি কি বলবেন? ভালো নয়, আর এর থেকে আর কি বলতে পারি। হিন্দুরা যেভাবে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চিন্ময় কৃষ্ণপ্রভুকে এখনো অবধি জামিন দেওয়া হলো না, আইনজীবী পর্যন্ত পেলেন না তিনি। কি হচ্ছে? মোহাম্মদ ইউনূসের সরকার কি করছে? আমাদের দেশের সরকারই বা কি করছে তাহলে? কি করা উচিত ছিল? ধর্ম শব্দটাই তুলে দেওয়া উচিত, ঈশ্বরে বিশ্বাস থাক, ধর্মে না। ধন্যবাদ।